চলেন আমরা একটা কাজ করি, পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন দেখি? হাত তোলেন। 1 2 3 4 5 6 7। অনেক সাহস আছে এলাকার লোকদের, অনেক হাত তুলছে। নামান, আর নেওয়া যাবে না। তো কি দিয়ে যাবেন? রকেট দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আমি ধারণা দেওয়ার জন্য বলছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা, ওই হিসাব তো আমি দিতে পারবো না, ওইটা হিসাব ঢুকবেও না। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্টারাই 2.3 লাইট ইয়ার, আলোকবর্ষ দূরে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই, পিকনিকে যেয়ে নামি, আমাদের কত সময় লাগবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসনিক। আবার বোম বোম আফ্রিদি গোয়েন না। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসেন এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ। পড়েন। সূরা মুলক, এটার তাফসীর যদি শুনতে হয় অনেক বড়, তো আমি হাইলাইটেড অংশগুলোর তাফসীর করে শোনাই। এটা 29তম পারার প্রথম সূরা। এই সূরায় রুকু আছে 2টা। এটা মাক্কি সূরা। কি সূরা? জোরে বলেন, কি সূরা? এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিআতুন মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যে তেলাওয়াত করবে, এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? বিশ্বাস হয় সবার? বিশ্বনবী বলেন, মানিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে তারে বাঁচায়া দিবে কে? কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না? দাদা গেল, চাচা গেল, আমিও যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? যাওয়া লাগবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, যেতে হবে। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, ফুফা গেল, নানা গেল, নানি গেল, আমারও যাওয়া লাগবে। আমার সন্তানগুলো যাবে। আমার স্ত্রীর পেটের মধ্যে যদি 2 3 4 মাসের কোনো বাচ্চা থাকে, ওইটাও যাবে, ঠিক কিনা? সবাইকে যেতে হবে। এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল, চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না। কোটি বছর হায়াত নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না, সব আমার, সব আমার, আমি সব খেয়ে ফেলাম। এগুলো বলে না, ওর পেট হইলে এতটুকু, সব খেয়ে ফেলে। কয় বাড়ি আমার, গাড়ি আমার, এই এলাকা আমার, এই এলাকায় দাপট আমার, বলে না? বাড়ি আমার, গাড়ি আমার। যদি জিজ্ঞেস করি কার বাড়ি, কয় আমার বাড়ি। কেমনে আপনার বাড়ি? আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, বাবাও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো, দাদাও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে, সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কয়জন খেয়াল করছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। যেই বালাখানা আমি বানালাম, যেই দামি ঘর আমি বানালাম, আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি? টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম, টাইলস দিয়ে গোসলখানা বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি? তার মানে থাকতে আসি নাই। এই নির্মম সত্যটা প্রতিদিন 100 বার খেয়াল করতে হবে, তাহলে আর আমার এই কথাগুলো বেশি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কবরে তোমাদের যেতে হবে। আর এমন একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, এই সূরাটা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচাবে কে? ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে?
অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে? তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ রিজেক্ট করবে নাকি? আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী ফরমান খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে, আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক। কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া তাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। এই সূরা মুখস্থের দরকার আছে না নাই? মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? এই সূরার আয়াত মাত্র 30টা। কয়টা? আর এক মাসে কয় দিন? আপনাদের রাজা মেহারে কয় দিন? এদিকেও 30 দিন। শিওর? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে পুরো সূরাটা মুখস্থ করতে আপনার লাগবে কয়দিন? যদি বলেন। আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সূরাতুল মুলকের মুখস্থ শুরু করব আর এক মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, এখন আরো অনেকে বলছে, সবাই বলে নাই এখন। রাজি? রাজি? এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। কনসিডার দিস তাফসীর প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার, and you all sitting guys are the students of Tafsirul Quran. যিনি এখানে বসে কথা বলে উনি আমাদের শিক্ষক। আমার আগে যে মাওলানা বলতেছিলেন উনি ছিলেন তখন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি আবার হয়ে গেলাম শিক্ষক। আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য এটাকে ক্লাস মনে করবেন। তাফসীরের প্রোগ্রামকে ক্লাস মনে করলে কিছু শিখে যাওয়া যাবে। এজন্য আপনাদের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সূরাতুল মুলক মুখস্থ সামনের এক মাসে। রাজি? সবাই রাজি তো? তো পড়া দিবেন কার কাছে? আমি তো নাই, আমি তো আজকে দোয়া দিয়ে শেষ। এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের কাছে এই সূরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সূরাতুল মুলক মুখস্থ করার কথা, আমি করেছি, আপনি শোনেন। রাজি আছেন তো? এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? এই সূরাটা, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরা আপনার চিন্তার জগতে নাড়া দিবে, আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে, মেডিসিন। নাস্তিক আছে না নাই? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আস্তিক, আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না। কেন মানো না? কই দেখি না তাই মানি না। কি যুক্তি? আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। কিন্তু ওরা অনেক কিছু দেখে না, তারপরেও মানে আছে না নাই? ওরা কি বাতাস দেখে? তো মানুষ কেন? Do you see the air in the atmosphere? So why do you believe on that? Do you see the bad headache someone feel in his head? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো? So why do you believe on that? তাহলে বিশ্বাস করো কেন? অনেকে আসে, হুজুর মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিয়ে দেই। এই যে মাথা ব্যথা লোকটা করতেছে, আমি দেখি? কথা বলেন। আরে আমি তো আমারই দেখি না। আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। আমার চোখ না, আপনার চোখ দেখেন। আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন, কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি? আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না। আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না। আপনি আপনার পিঠ দেখছেন কখনো? আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে, ঠিক কিনা? তাহলে নিজেরাই তো দেখো না। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকা, আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা। আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? সাগরের দিকে তাকান। কক্সবাজারে যাবেন, সাগরের দিকে তাকাবেন, বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই? আপনি পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা আছে না নাই?
আপনি ঝর্ণার দিকে তাকান, তখনই আপনি বুঝবেন ঝর্ণার মালিক আছে না নাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে, এই সৃষ্টির দিকে, অটোমেটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, মহা নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বললেন রুহু বের করতে পারবে না, আবিষ্কার করতে পারবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বের করব। কি বের করব? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলোরে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রোগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ, কি প্রুফ, বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দইরা ছাড়ুক, ঢুকাও। ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পাবো কেমনে? তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো। অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে। রুহু কি খুঁজে? রুহু বুঝে এমনি ধরা যায়? দেখে টাকি মাছ হাতানোর মতো কথা বলে, খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক হিজ বিপি। বিপি মাপতো, স্যার মরে গেছে তো কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টোলিক ডায়াস্টোলিকের যে ধাক্কা, এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরে মানুষের ওজন থাকে কি থাকে না? মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি? 80 কেজি। এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইটা। কোনটা? কয় রুহু। কেমনে পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক, কিছু একটা হিসাব মিলানো গেছে না? তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন? কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ। তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি। কয় কেজি? আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল। লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই। এই লোকটাও ছটফট ছটফট করে মরে গেল। এইবার রুহু খুঁজে, রুহু নাই। আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই, কিন্তু ওজন আছে না? নাই। মরার আগে লোকটার ওজন ছিল কত? 70। এবার ওজন দিয়া দেখে হয়েছে 71। এবার বাড়ছে না? এবার যাইবা কই? এবার যাবা কই? আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি, কিন্তু রুহু খুঁজে পাবি না। ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুনিয়াতে সব বানাতে পারবা, শুধু রুহু ছাড়া। কি ছাড়া? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো শরীর খিচুনি দিয়ে মরে গেলে শক্ত হয়ে যায়,
গ্যাসগুলো বন্ধ হয়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, হাত পাগুলো ঢিলা হয়ে যায়, পেটের গ্যাসগুলো বের হয়ে যায়, কারো ওজন বেড়ে যায়, কারো কিছু কমে যায়। এই বাড়া কমা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না। রুহুর মালিক হলেন একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আমি রুহুর মালিক। আমরা বললাম আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আকাশের দিকে নজর করে তাকা, ৭টা আকাশকে স্তরে স্তরে বিন্যস্ত করলো কে? আবার তিনি বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারা দিয়ে আকাশটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে কে? আকাশের মধ্যে তারা আছে না নাই? জোরে বলেন। রাতের বেলা তারার মেলা দেখতে কত সুন্দর। এই ছোট্ট ছোট্ট মনে হয়, আসলে কি তারাগুলো ছোট? জোরে বলেন। I have beautified the closer sky with light, candles and stars. তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন। স্পেস। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করে প্রথম আকাশের নাগালও খুঁজে পাবে না। তারা শুধু প্রথম আকাশের মহাশূন্যে দৌড়াবে। তার অনেক 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 উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলেন কত বড়? তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা কই সব আমার। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায়, কত নগণ্য আমি। আমরা রাজামেহারে বসে আছি। এটা দেবিদ্বার থানায় না? দেবিদ্বার থানা হচ্ছে কুমিল্লা 17-18টার থানার একটা থানা। এরকম 64 মিলা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? ছোট্ট। ভারত আমাদের 20 গুণ বড়, কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া 150-200 গুণ বড় হবে। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর স্থল 30 ভাগ স্থল, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ। যারা সৌরজগৎ নিয়ে কিছু পড়াশোনা করেছেন, কত বড় বড় গ্রহ আছে। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। এই যে সূর্যের কথাই ধরা যাক, যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন? আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আসলে কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? তার মানে সূর্যই কি বড় তারা? না, এর চেয়ে বড় তারা আছে। বেটেলজিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই বেটেলজিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে বেটেলজিউসই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, আরো কত বড় তারা আছে। এরকম কয়েক বিলিয়ন তারা আছে আমাদের গ্যালাক্সিতে, মানে আমাদের মিল্কি ওয়েতে। এরকম কত বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। চলেন আমরা একটা কাজ করি। পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন দেখি? হাত তোলেন। 1, 2, 3, 4, 5, 6, 7। অনেক সাহস আছে এলাকার লোকদের, অনেক হাত তুলছে। নামান, আর নেওয়া যাবে না। তো কি দিয়ে যাবেন? রকেট দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আমি ধারণা দেওয়ার জন্য বলছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা, ওই হিসাব তো আমি দিতে পারবো না, ওইটা হিসাব ঢুকবেও না। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্ট্রাই 2.3 লাইট ইয়ার, আলোকবর্ষ দূরে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই, পিকনিকে যেয়ে নামি, আমাদের কত সময় লাগবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসনিক। আবার বোম বোম আফ্রিদি গোয়েন না, বোম সুপারসনিক। ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, 1000 কিলোমিটার বেগে চলতো। কিন্তু বোম সুপারসনিক দিয়ে যাওয়া যাবে না, কারণ প্যাসেঞ্জার প্লেন মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না। যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট?
যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিল, এটার নাম অ্যাপোলো 11। চলেন এইটা দিয়ে আমরা পিকনিকটা সাইরা আসি, যাবেন? আচ্ছা চলেন যাই। এই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হতে পারে? 8-10,000 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া আসা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো আমরা যারা হাত তুললাম, আমরা এখন পিকনিকে যাব পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। কত দূর? 39,000 কিলোমিটার নিয়ে যাবে 1 ঘন্টায়। কিন্তু যেতে কত সময় লাগবে? এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 1,15,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে, যা আজহারি, তুই যখন শখ করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন, আমরা যাইতেই থাকবো যাইতেই থাকবো। আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 6,000 জেনারেশন মরে যাবে। আমাদের 6,000 প্রজন্ম যখন মরে ভূত, তখন আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? গ্রিক সভ্যতার টাইমে যদি কেউ এই সফরটা শুরু করত, আজকে 2018 সালে পুরো সফরের 100% এর মাত্র 4% কমপ্লিট হতো, আর 96% সফর তাদের বাকি থেকে যেত। যদি গ্রিকদের টাইমে কেউ সফরটা শুরু করত, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ সাইয়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোদের প্রথম আকাশের মহাশূন্যে এরকম অনেক বড় বড় তারা দিয়ে আমি আকাশটারে সাজিয়ে রেখেছি। এটা তো সবচেয়ে কাছের তারা। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস। এইভাবে কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি, এরকম কত কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা নিজেও জানে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো, সব কথাগুলো শোনে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘরের ভেতরে জুলুম করলেন, অন্যায় করলেন, পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি? সব তিনি দেখে। লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওমিয়া পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, দুদকের কর্মকর্তার চোখ, ইনকাম ট্যাক্সের অফিসারের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন। এই সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে শব্দ জমিনেরও নিচে নীরবে নিঃশব্দে কোনো পিঁপড়া বা পিপিলিকা যদি হেঁটে যায়, আল্লাহ এই পিঁপড়ার পায়ের হাঁটার শব্দটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে, কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারা ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষগুলো কেমন করে নাস্তিক হয়, এত এত নিদর্শন আমি কোরআনের মধ্যে সূরা মুলকের মধ্যে রেখে দিলাম। এগুলো জানার পরে, পড়ার পরে, বোঝার পরে কেমন করে মানুষগুলো নাস্তিক হয়। মানুষগুলো কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা। যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায়, আবার ডানা ঝাপটায়, পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখি নিয়ে যদি গবেষণা করে, ও আর জীবনে নাস্তিক থাকতে পারে?
কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন আপনি অবাক হয়ে যাবেন। আর কত জায়গায় যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে? পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক, পাখির একজন রব আছে না নাই? আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন, সাউথ ইউরোপে পাওয়া যায়। এটাকে তারা বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে টানা 8 মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে, আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার 8 মাস। হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে, নাম শুনে থাকবেন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র 3 ইঞ্চি এটার সাইজ হয়। এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে। এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উড়তে পারে। এই পাখিটা তার প্রতি সেকেন্ডে টানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি 1 সেকেন্ডে আপনার 2 হাত ঝাপটাতে পারবেন কয়বার? কথা কয় না। আমি 5টা ঝাপটাই মারতেই তো আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলা তয়ির, নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না। পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই করে, কেমন করে টেক অফ করে, কেমন করে ল্যান্ডিং করে। পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না, কারণ পাখি একে আরবিতে বলে আত-তয়ির, আর বিমানকে আরবিতে কি বলে? তয়ির, তয়রান, সেম থিং। পাখি আরবি যা, বিমান আরবিও তা। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, পদ্ধতি একটাই। এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন, পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না? আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই। এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আমরা করতে পারি নাই, করছে খ্রিস্টান ইহুদিরা। 2 ভাই উইলভার রাইট অর উইল রাইট 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো। পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে, কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ছাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 2 ভাই প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ বের হয় না? তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্টো প্লেন, কিছুক্ষণ উড়ে আবার থপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল। আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হায় হায় করতাম, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি না? আপনারা যে হজে যান কেমনে যান? প্লেনে যান তো বুঝলাম, কিন্তু উড়ে উড়ে যান না? আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি। যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট, 35,000 ফিট উপরে চলে যায়, ঠিক কিনা? এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো।